বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ওয়ার্ল্ড হেরিটেজ বজায় রাখতে 14ই মার্চ দোল পূর্ণিমার দিনের পরিবর্তে মঙ্গলবার 11ই মার্চ সকাল থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক ও অভিভাবকদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করল। এদিন সকালে আম্রকুঞ্জে গান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। বসন্ত উৎসবের সূচনার পর আম্রকুঞ্জ থেকে বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণ পর্যন্ত প্রভাত ফেরির মধ্য দিয়ে হয়ে গেল বসন্ত উৎসব। খোলদার খোল লাগলো যে দোল, এই গানের মধ্য দিয়ে প্রভাত ফেরি শেষ হলেও এদিন কোনো রকম আবির খেলা দেখা যায়নি। কার্যত একেবারে অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভোরে বৈতালিক সমবেত শোভাযাত্রা, তারপর শান্তিনিকেতনের পাঠভবন সংলগ্ন গৌড় প্রাঙ্গণে রবি ঠাকুরের বসন্তের গানের রবীন্দ্র নৃত্য পরিবেশনের মাধ্যমে শেষ হয় সকালের অনুষ্ঠান। সন্ধ্যায় ওই একই মঞ্চে অনুষ্ঠিত হয় রবীন্দ্র গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। বিশ্ববিদ্যালয় আগেই জানিয়েছিল এবারেও বসন্ত উৎসব ঘরোয়াভাবে আয়োজন করবে, তাই বহিরাগত পর্যটক ও স্থানীয়দের এদিনের অনুষ্ঠানে প্রবেশাধিকার ছিল না। তা সত্ত্বেও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে প্রবেশের গেটগুলির সামনে নীল চাদর দিয়ে ঘিরে রেখেছিল বিশ্বভারতী। নিরাপত্তা জোরদার করতে সুবর্ণরেখা সংলগ্ন রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছিল শান্তিনিকেতন থানা। দিনের শেষে সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলি সম্পন্ন হওয়ায় স্বস্তিতে বিশ্বভারতী ও পুলিশ প্রশাসন। শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে বসন্ত উৎসব অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান। একটা সময় দোল পূর্ণিমার দিনে বসন্ত উৎসবের আয়োজন করত কর্তৃপক্ষ, তবে বছরের পর বছর যেভাবে ভিড় বাড়ছিল তাতে ক্যাম্পাসের স্থাপত্য, ভাস্কর্য ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে কর্তৃপক্ষের। এরই মাঝে বহিরাগতদের ঠেকাতে পরীক্ষামূলকভাবে ক্যাম্পাসের বাইরে মেলার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রবল গরমে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে যাওয়ায় পুনরায় অনুষ্ঠানটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। তবে পর্যটকদের ভিড় জনসমুদ্রের চেহারা নেয় 2019 সালে। কয়েক ঘন্টার জন্য কার্যত স্তব্ধ হয়ে যায় বোলপুর শহর। ওই বছরই সর্বসাধারণের জন্য শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হয়েছিল। এরপর 2020 সালে অতিমারির কারণে প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অনুষ্ঠান। তারপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত উৎসব দোল পূর্ণিমার আগে বা পরে ঘরোয়াভাবে আয়োজন করে আসছে। এই বছর যে তার অন্যথা হবে না তা আগাম জানিয়েছিল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই শান্তিনিকেতনের সঙ্গীত ভবন ও কালোবাড়ি সংলগ্ন এলাকায় জোর প্রস্তুতি শুরু হয়েছিল। এদিন সকালে প্রথা মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার পড়ুয়া নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাঠভবন, শিক্ষা সত্র, পল্লী সম্প্রসারণ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের কর্মী, সঙ্গীত ভবন ও অন্যান্য বিভাগের পড়ুয়ারা রবীন্দ্রনাথের বসন্তের গানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সহ অধ্যাপক, আধিকারিক ও কর্মীরা। তবে ঘরোয়াভাবে আয়োজন করা হলেও এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি যথাযথভাবে মানা হয়েছিল পোশাক বিধিও। এই একটা দিনের জন্য তো আমরা সারা বছর ধরে অপেক্ষা করি, তাই আমাদের কাছে এটা বেস্ট। সারাদিনে এই অনুষ্ঠান দেখবো, তারপরে এখানে বিভিন্ন ধরনের ছবি তুলবো, বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা তো আছেই, তারপরে খাওয়া দাওয়া, জমিয়ে গল্প।